আমার সামনেই দেখা যায় মেঘালয় রাজ্যের পাহাড় এবং কাটা তার, আর এখানেই আমাদের বাংলাদেশের শেষ গ্রাম। এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, না? এই যে আমার বাংলাদেশের মামা, এই যে পাহাড় মেঘালয় শুরু। কারণ এখন সে না বাংলাদেশ, আগে পাকিস্তান। আচ্ছা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ ও মেঘালয়ের পাহাড়ি সীমান্তে জীবনযাপন, যা বাংলাদেশের শেষ গ্রাম, যেখানে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। বৈচিত্র্যময় সংস্কৃতি, গারো পাহাড়ের অসাধারণ রূপ সৌন্দর্য যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। গ্রামের একপাশে সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে, অন্যদিকে গ্রামীণ জীবনযাপন, কি অপরূপ দৃশ্য। স্বপ্নের মতো সুন্দর এই গ্রামের নাম কলমাকান্দার পাঁচগাঁও বিরিশিরি, যেখানে রয়েছে চীনামাটির পাহাড়। এই ভিডিওতে দেখাবো ঢাকা থেকে একদিনে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ওদের পাহাড়গুলো ইন্ডিয়ার সব চলে গেল, তো ভাগ্যক্রমে আমরা একটা পাহাড়ও পাই নাই। একবার ভাবুন যে বাংলাদেশের এই অঞ্চলে সব পাহাড়গুলো মেঘালয়। সো ওয়েলকাম নেত্রকোনা বিরিশিরি এন্ড গাইজ, আমরা আজকে আসছি নেত্রকোনায়, আর এখান থেকেই মেঘালয়ের পাহাড় দেখা যায়। কি সুন্দর গ্রামীণ জীবনযাপন। এই ভিডিওতে থাকছে আপনি ঢাকায় থেকে কিভাবে নেত্রকোনায় আসবেন, বিরিশিরি চীনামাটির পাহাড় দেখবেন এবং মেঘালয়ের বর্ডার। ওকে, লেটস গো। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। প্রকৃতির মায়া যেন আশ্রয় আছে প্রতিটি কোণে কোণে। তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে, যা দেখার জন্য ভিড় জমায় লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুরা। তেমনি নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের রানী নেত্রকোনার বিরিশিরি। আপনারা চাইলে ঢাকা থেকে পরিবার, আত্মস্বজন, বন্ধু বান্ধব নিয়ে ডে ট্যুর করতে পারেন এখানে। ঢাকা কমলাপুর স্টেশন থেকে ভোর 4টা 45 মিনিটে বলাকা কমিউটার ট্রেন প্রতিদিন নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভাড়া মাত্র 95 টাকা, সময় লাগে 5 ঘন্টা 30 মিনিট। ট্রেন ছাড়াও ডাইরেক্ট বাসেও আসতে পারেন এখানে। যাই হোক, এরপর আমাদের ট্রেন সকাল 10টা 30 মিনিটে পৌঁছে যায় জারাইন জানজাইন। মূলত এই ট্রেনের শেষ স্টেশন এইটা। স্টেশন থেকে বের হয়ে দেখি অনেক অটো অপেক্ষা করছিল আমাদের জন্য, তবে আমরা যাব বিরিশিরি, তাই একটা অটো রিজার্ভ করি মাত্র 100 টাকায়। তবে আপনাদের বলি, যারা ঢাকায় থেকে ডে ট্যুর করবেন, যে একদিনেই নেত্রকোনা, বিরিশিরি, দুর্গাপুর এগুলো ঘুরবেন, বা ইন্ডিয়ান বর্ডার, মেঘালয়ের বর্ডার, তারা কিন্তু সকাল ভোর যে হচ্ছে 4টা 45-এ বলাকা কমিউটার ট্রেনটা আছে, ওই ট্রেনে কিন্তু আসতে হবে। তাহলে সকাল 10টার সময় পৌঁছাবেন ঝানজাইল। ওইখান থেকে 40 টাকা পার পার্সন এরকম অটো পাবেন। এই অটো নিয়ে যেতে পারবেন বিরিশিরি, এবং খুবই চমৎকার একটা জায়গা। সে সাদা পাহাড় বা চীনামাটির পাহাড় বলে, খুবই সুন্দর, এবং লেক আছে। তবে গ্রামটা অসাধারণ। গ্রামটা শুধু দেখুন, যে নেত্রকোনার এই বিরিশিরি গ্রামগুলো কত সুন্দর, মনে হচ্ছে একদম কেরালার সেই ভিলেজ লাইফে আমরা এখন। দেখুন এরকম রাস্তা, দুই পাশেই ধান ক্ষেত, আর ঠিক এইখান থেকে মেঘালয়ের পাহাড় দেখা যায়। আপনারা বিশ্বাস করেন, এইখান থেকে দেখতেছি আমি মেঘালয়ের পাহাড়, একদম লাস্ট ভিলেজ ইন বাংলাদেশ। মানে এত সুন্দর দৃশ্য আপনি এখানে আসলেই দেখতে পাবেন। এবং আমরা এখন একটা নদী পার হব, এরপরে যাব সেই চীনামাটির পাহাড়, এছাড়া মেঘালয়ের পাহাড়, এগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমাদের নৌকা পার হইতে হবে। কি অবস্থা মামা? হ্যাঁ মামা, ভালো ভালো। হ্যাঁ, এই যে মামার সাথে দেখা, হ্যাঁ। মেঘালয় পাহাড় ওইটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, মেঘালয় ওই যে ওই সাইড। এই যে এই পুরোটা কিন্তু মেঘালয়। হ্যাঁ, এদিকে পর্যটকরা আসে। হ্যাঁ, পর্যটকরা আসে। দেখা, এই যে রিভারটা দেখছেন। অটো ড্রাইভার আমাদের নামিয়ে দেয় সোমেশ্বরী নদীর তীরে। নদীর ওপাশে বিজয়পুর, আর এই পাশে বিরিশিরি, দুর্গাপুর। নৌকা পার হতে ভাড়া লাগে জনপ্রতি মাত্র 5 টাকা। তবে এইখানে আসার পরে গারো সম্প্রদায়ের মানুষের সাথে পরিচিত হই। যেহেতু এর আগে কখনোই আসা হয়নি, তাই এই অঞ্চলের সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। তবে গারো সম্প্রদায়ের মানুষেরা বেশ শান্তশিষ্ট, সাথে কঠোর পরিশ্রমী এখানকার মেয়েরা। যাই হোক, নদী পার হয়ে আমরা বাইক রিজার্ভ করি 500 টাকায়। যেহেতু আমরা 2 জন, তাই বাইকই আমাদের জন্য বেস্ট। তবে আপনারা চাইলে অটো রিজার্ভ করেও সারাদিন ঘোরাঘুরি করতে পারেন। সবগুলো স্পট ঘোরার জন্য অটো রিজার্ভ 500 টাকা করে। এখানে টুরিস্ট স্পট বলতে চীনামাটির পাহাড়, আর সেই পাহাড় ঘেঁষে সুন্দর লেক, এছাড়া গারো সম্প্রদায়ের গ্রাম, সাথে মেঘালয়ের পাহাড়ি সীমান্ত সোমেশ্বরী নদী এবং কলমাকান্দা পাঁচগাঁও। এগুলো ছাড়াও রয়েছে আরো অনেক স্পট, যা একদিনেই ঘুরতে পারবেন। তবে আমরা প্রথমেই যাব চীনামাটির পাহাড়। যাওয়ার পথেই চোখে পড়ে অপূর্ব গ্রাম বাংলা চিত্র। মনে হচ্ছিল আমি যেন শৈশব ফিরে পেয়েছি। দুই পাশেই ধান ক্ষেত, মেঠো পথ, কি অপরূপ লাগছিল।
সবুজ শ্যামলের মাঠ থেকেই দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের নৈসর্গিক অপরূপ পাহাড়ের দৃশ্য। পৌঁছাই গেছি সেই চীনা মাটির পাহাড়, আর কি সুন্দর ভিউটা দেখুন এই যে। এবং এখানে অনেক পর্যটকরা আসছেন, আর যদিও আমি প্রথম, তাই আমি একটু বেশি এক্সাইটেড যে বাংলাদেশের এই অঞ্চলে প্রথম আমি আসলাম। ঠিক আমি এখন যেখানে দাঁড়ায় আছি, এই পিছনের দৃশ্যটা হচ্ছে সেই চীনামাটির পাহাড়, কিন্তু আমি যেখানে দাঁড়ায় আছি এইখানে কিন্তু সেই হানিফ সংকেত দাঁড়িয়েছিলেন, কারণ এখানে ইত্যাদিটা হয়েছে। এই যে সেই জায়গাটা, আর এই যে সামনের যে মানুষগুলো ছিল ইত্যাদিতে দেখেছেন আপনারা নেত্রকোনার, আর ঠিক এখানেই হচ্ছে এরকম দৃশ্য যে সবুজ পানি, নীল জলরাশি, আর ঠিক এখানে সাদা পাথর, যেটা চীনা মাটির পাহাড় নামে পরিচিত। তো এই লেকটা আসলে এতটাই সুন্দর যে পানির নিচেও এই পাহাড়টা দেখা যায়। দেখুন এই পাহাড়টা কিন্তু পানিতে দেখা যাচ্ছে একদম আয়নার মতো, এত সুন্দর ভিউ। এবং আমরা এখন উপরে উঠবো, উপর থেকে আপনাদের এই লেকটার ভিউটা দেখাবো। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার 7 কিলোমিটার উত্তর পশ্চিমে মেঘালয় সীমান্ত, আর সেই সীমান্তর কোল ঘেঁষে বিজয়পুর গ্রামের এই চীনামাটির পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নেত্রকোনার বিজয়পুর বাংলাদেশের খনিজ সম্পদের অন্যতম খনিজ অঞ্চল, যা বাংলাদেশের গর্বিত একটি জেলা নেত্রকোনা। এখানকার চীনামাটির খনির বুক চিরে বয়ে গেছে সবুজ ও নীলাভ স্বচ্ছ পানির কৃত্রিম হ্রদ। গাছ, পাহাড় আর সাদা মেঘের ছায়ায় প্রতিছায়ায় হ্রদগুলো এক বিস্ময়কর রূপ ধারণ করে। আর এখান থেকেই দেখা যায় পাহাড় ঘেঁষে বাংলাদেশের ছোট্ট ছোট্ট গ্রামগুলো, কি অপরূপ সৌন্দর্য। আর মেঘালয়ের সবুজের তৃণভূমি পাহাড়গুলো উঁকি দিচ্ছে গ্রামের উপর দিয়ে। পাহাড় থেকে নেমে আসা উত্তাল ঢলের রুদ্র রূপ বর্ষায় বিরিশিরি ঘুরতে আসা পর্যটকদের দেখায় তার সৌন্দর্য। এরপর আমরা চীনামাটির পাহাড় থেকে চলে যাই সমেশ্বরী নদী, যেখানে বাংলাদেশের শেষ গ্রাম। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে বয়ে আসা পানির স্রোত উপেক্ষা করেই আমাদের যেতে হবে সেই গ্রামে। নৌকা নিয়ে আমরা এখন মেঘালয় এবং বাংলাদেশের সীমান্তে যাচ্ছি, আর এখান থেকে দেখা যায় ইন্ডিয়ান বিএসএফদের কাঁটাতার বা ইন্ডিয়ান কাঁটাতার এই পাশে পুরো পাহাড়ের উপর দিয়ে। আর ঠিক এইখানে মানে নদীর এক পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম। আপনারা চাইলে এই গ্রামটাও ঘুরতে পারেন এরকম নৌকা নিয়ে। আর এটা হচ্ছে আপনার সমেশ্বরী নদী। আপনি যখন আসবেন তখন দেখবেন এই স্পটেও আপনাকে আনবে, এখানে এসে নৌকা নিয়ে ঘুরে আবার এই নদীতে গোসলও করতে পারেন ফ্যামিলি নিয়ে। এই যে আমার সামনের ভিউ। এগুলো আসলে মেঘালয়ের পাদদেশ বলা হয়। এরকম এই নেত্রকোনার সীমান্ত, ওই পাশে হালুয়াঘাটের সীমান্ত, তারপরে যদি এদিকে সুনামগঞ্জের সীমান্তগুলা প্রায় সিমিলার প্রকৃতির। এই পাশে মেঘালয়ের পাহাড়, নিচে কিছু নদী থাকে, যেমন জাদুকাটা নদীরা কিন্তু প্রায় কাছাকাছি এরকমই লাগে। ওই রকম একটা ফিল কিন্তু এখন পাইতেছি জাদুকাটা নদীর মতো। তুমি যখন জাদুকাটা নদীর দিকে যাবেন তখন কিন্তু এরকম সুন্দর পাহাড় আর এই পাহাড়ে আসছে এরকম, কিন্তু ওদিকে আরো বড় বড় পাহাড় আছে, ছোট পাহাড়। তারপর আমরা যাই দেখি গ্রামের ভিতরের পরিবেশটা কিরকম, কারণ অন্যান্য এরিয়াতে কিন্তু নদীর ওই পারে আর বাংলাদেশে নামার কোনো থাকে না, বাট এইখানে কিন্তু আবার সেইটা আছে, পাহাড়ের নিচে গ্রামের পরিবেশটা, মানে বাংলাদেশের সীমানায় যাইতেছি, তারপরে হয়তো ইন্ডিয়া শুরু হবে। এটা বেশি আছে পানির সাথে, ইন্ডিয়া থেকে পানি থেকে বেশি আসে, কয়লা আসে, পাথর আসে, তারপর বালু আসে, এগুলো সব করে বাংলাদেশ থেকে উঠানো হয়। এগুলো গারো সম্প্রদায়ের মানুষেরা। হ্যাঁ, এখানে কি গারো সম্প্রদায়ের মানুষেরাও থাকে? হ্যাঁ, গারো সম্প্রদায়ের মানুষেরা অনেক থাকে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা জানেন যে গারো সম্প্রদায়ের মানুষ ভারতের নাগাল্যান্ড, আপনার মণিপুর, এছাড়া মিজোরাম, এই যে আসাম, ত্রিপুরা, এখানে অনেক বসবাস করে। এছাড়া ভারতের প্রতিবেশী কিছু জায়গায় এই গারো সম্প্রদায়ের মানুষের বসতবাড়ি আছে। সেইটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই নেত্রকোনাতেও আছে। তেমনই যেহেতু মেঘালয়ের বর্ডার ঘেঁষে এই গ্রামটা, আর নেত্রকোনার এই বিভিন্ন গ্রামগঞ্জ, তাই এখানে গারো সম্প্রদায়ের মানুষকে দেখতে পাবেন। তবে তারা খুবই শান্তশিষ্ট। আমরা কথা বললাম, বাজারঘাট দেখলাম, এত শান্তশিষ্ট, খুব অল্প কথা বলে, খুব ভালো লাগলো তাদের ব্যবহারগুলো। এই যে পানিগুলো কিন্তু এদিক দিয়ে আসতেছে, এই যে মেঘালয়ের পাহাড়। তো আমরা এখন এই গ্রামে যাব। কাশ্মীরে সেই ডাল লেকে দেখেছিলাম যে খাবার ফ্রুটের নৌকা ভাসমান, আমাদের বাংলাদেশেও এখানে আছে, যে মেঘালয়া বাংলাদেশের সীমান্তে। মামা কি কি পাওয়া যায়? বিরিয়ানি আছে। এইখান থেকে ভারতের সীমানাটা কত দূর? এই তো আধা কিলো। আধা কিলো না? দেখি কি কি। তো আপনাদের একটু দেখাই যে মামা ঠিক নদীতে এরকম সীমান্ত এগুলো বিক্রি করে। এই যে দেখুন চা, এই যে আমরা নদীতে চাও খাচ্ছি। এই যে নেন, চা নেন, চা নেন, এই যে ধরেন।
তো এখানে ভাতটা দেখাই, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে বিরিয়ানি না, মাংস, মুরগির মাংস। কত করে বিক্রি? আর ওইটার নাম কি? ওইটা দেখি একটা, গোলগোলা। গোলগোলা দেখি একটা, এটা গোলগোলা। জি। আচ্ছা, এই পানির ভিতরে চাটা নাও। অনেক টেস্ট। তবে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম ইন্ডিয়ার মানুষেরা এখানে মুমতাজ। সবাই নৌকা নিয়ে মাছ ধরছে, কেউ কয়লা। এখানে কি কি পাওয়া যায় নদীতে? নদীতে কয়লা, পাথর, খাট, আচ্ছা, তারপর বালু। বালু, এগুলো সবগুলো আছে। কয়লাগুলো নিয়ে কি করে? এই যে বাটা কোম্পানিত বিক্রি করে বিক্রি করে কেজি হিসাবে। এই যে মজা নাই। যাক। তো আপনি এখানে এইভাবে খাবার বিক্রি করেন কত বছর ধরে? 75 বছর। এই বিক্রি হয়, মানুষে খায়? এই বুদ্ধিটা কেমনে আসলো যে এখানে নদীতে খাবে মানুষে? এই যে মানুষ কষ্ট করতেছে। যাক, ভালো লাগলো আপনার এই পদ্ধতিটা, অনেক সুন্দর। দুইটা দেশ ভাগ হয়েছে, ওই যে মানুষগুলো দেখছেন ওরা সব ইন্ডিয়ান, কিন্তু এদিক দিয়ে কাঁটাতার নেই। কারণ আপনাদের একটা সীমান্ত বিষয়টা বলি, সেটা হচ্ছে কাঁটাতারের পরেও ভারতের কিন্তু প্রায় 70 মিটার বা 70 গজ সীমানা ওরা ফেলে রাখে। আর ওই কাঁটাতারের পরেও অনেক মানুষের বাড়িঘর থাকে ইন্ডিয়ার, এবং তারা তাদের এই সীমান্ত জায়গাগুলো আসে, ঘোরাঘুরি করে, চাষাবাদ করে। এরকম আমার জেলাতেও কিন্তু আছে, অনেক জায়গায় দেখবেন এই সিস্টেমটা। তো এই যে আমাদের নৌকাতে কিন্তু আর যাবে না, এই যে এখানেই কিন্তু শেষ। ওই পাশে মেঘালয়ের সীমান্ত সব, ওইগুলো কিন্তু সব ইন্ডিয়ান মানুষজন। এই পাশে পাহাড়, আর এইটা হচ্ছে আমাদের গ্রাম। তো এখন এই গ্রামের ভিতরে আমরা যাব, যে এখানে কিছু গারো সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ওইটা আপনাদেরকে দেখাবো। আপনাকে ঠিক এইভাবেই যাইতে হবে। এই যে সিস্টেমটা দারুণ, কিন্তু যে আসলে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষের মাথায় এক এক রকম বুদ্ধি। এটা আবার আমরা দিয়ে দিলাম যে বাঁশের কাজ। এই যে দেখেন আমাদের শেষ গ্রাম। ও ঘুমাচ্ছে। এটা এখানে খায় না, এগুলোর মাংস পাওয়া যায়। তাদের বাড়ি ঘরগুলো কেমন, এই যে একদম ফাঁকা ফাঁকা এরকম বাড়ি, কি সুন্দর। এখানেই হচ্ছে আমাদের শেষ সীমানা, এরপরই হচ্ছে ভারত, ইন্ডিয়া না? ভালো আছেন কাকু? ভালো আছেন? বাহ, আপনাদের গ্রামটা ঘুরতে আসলাম। এটাই তো বাংলাদেশের শেষ গ্রাম। এরপরে তো মেঘালয়। মেঘালয়া, এই যে এখান থেকেই তো মেঘালয়, তাই না? তো এই কেমন লাগে একদম লাস্ট গ্রামে বসবাস করেন? কি করব, ভালো লাগে এটা? এটা ভালো লাগা না লাগা, এই বাপ দাদা ওদিন থেকে এই জায়গায় বসবাস করছেন। বসবাস। কারণ এখন সে না বাংলাদেশ, আগে পাকিস্তান। আচ্ছা, তো এই দিক দিয়ে বাজার ঘাট করতে গেলে নদী পার হইতে হয় নৌকাতে। নৌকাতে। যাক, তাদের বাড়ি ঘরগুলো দেখুন কত সুন্দর, একদম লাস্ট। আবার ওই দিক দিয়ে না গেলে দুর্গাপুর। দুর্গাপুর দিয়ে একদম ইন্ডিয়ান সীমান্ত দিয়ে, ইন্ডিয়া, মানে এক পাশ পুরো ইন্ডিয়া, মেঘালয়া। মেঘালয়। তো আমরা দেখছিলাম যে হচ্ছে নৌকা থেকে পুরো পাহাড়গুলো দেখা যায়। তো এই মানুষগুলো আসলে সেই পূর্বপুরুষেরা এখানে বসবাস করতে, এই কারণে তাদের অভ্যাস হয়ে গেছে। বাড়ি ঘরগুলো দেখছেন তো এরকম লার্কি, সো এইরকমই তাদের জীবনযাপন। এই যে উপরে কিন্তু আমাদের বিজিবি ক্যাম্প হয়তো, আর এই যে পথটা দেখুন, এর ওইদিকে কিন্তু তারা যেতে পারবে না। এই যে দেখুন, দেখছেন, এই যে এইটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ না? এই যে আমার বাংলাদেশের মামা, এই যে পাহাড়, মেঘালয় শুরু, ওই যে কাঁটাতার দেখা যায় এটা দিয়ে, এই গ্যাপটা দিয়ে কিন্তু পাহাড় দিয়ে কাঁটাতার, সব এই সব কাঁটাতার দেওয়া আছে। বিশাল ব্যাপার যে এত কাছে মেঘালয় সীমান্ত। একবার ভাবেন তাহলে, যে আপনারা অনেকে 0 পয়েন্টে দেখতে চাইছিলেন, খুবই সুন্দর এখানকার পরিবেশ, গ্রামীণ জীবনযাপন, এভরিথিং। আপনারা চাইলে এগুলো ঘুরতে পারেন, যে সীমান্ত এলাকাগুলো কত সুন্দর। এই যে কৃষি আবাদ হচ্ছে, এগুলো সব আমাদের বাংলাদেশের, আর ওদের পাহাড়গুলো ইন্ডিয়ার, সব চলে গেল। তো ভাগ্যক্রমে আমরা একটা পাহাড়ও পাই নাই। একবার ভাবুন যে বাংলাদেশের এই অঞ্চলের সব পাহাড়গুলো মেঘালয়ে, যদি 5-6টাও পাহাড় আমাদের এদিকে থাকতো নেত্রকোনায়, তাহলে অনেক ভালো হতো। ওকে, আমরা যাই, এবং এখন আবার ব্যাক করব। আমরা হচ্ছে ওইদিকে সব কিছু ঘুরলাম, দেখলাম। আপনারা চাইলে একদিনে এগুলো ঘুরতে পারেন। যাই হোক, ফাইনালি আমরা এখন নেত্রকোনা দুর্গাপুর থেকে ব্যাক করতেছি, এবং এখানে গারো সম্প্রদায়ের গ্রামীণ জীবনযাপন, মেঘালয়ের সীমান্ত, বাংলাদেশের জীবনযাপন সব কিছু আপনাদেরকে দেখালাম। এবং আপনারা যারা ঢাকায় থেকে আসবেন, মামার বাইকে ঘুরতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে সারাদিন ঘুরতে পারেন 500 টাকায়।
500 টাকায় 2 জন 3 বন্ধু মিলে ঘুরতে পারেন, এছাড়া ফ্যামিলি নিয়ে আসলে অটোতে। আর আপনারা কল করে এখানকার গাইডলাইনটা নিতে পারেন। ওকে যাক, আমরা ব্যাক করি। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে, কমেন্ট করুন, যেখানে বলবেন সেখানেই যাবে ফিস। ওকে ভাই, টাটা। হ্যাঁ